তাহলে আপনি চিন্তা করেন বিএনপি ক্ষমতায় আছে অথচ আমরা মার খাচ্ছি শিবিরের হাতে। আমানকে নির্মম নিষ্ঠুরভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে তাকে হত্যা করছে ইসলামী ছাত্র শিবির। আচ্ছা, ফরহাদ নামে ময়মনসিংহের একজন ছেলে তার হাতের কবজি পর্যন্ত কেটে নিছে। এখনো তার এটা কবজি। কত সালে? মানে আপনার সময়? আমার সময়। আচ্ছা, তৎকালীন সময়ে মহিলা এমপির ছেলে, বিএনপির সরকার দলীয় সংসদ সদস্য, তার ছেলেরই মুখে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। নতুন তপন বিশ্বজিৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তাদেরকেও হত্যা করছে নির্মম নিষ্ঠুরভাবে, মুখ পুড়াইছে যাতে লাশ শনাক্ত করতে না পারা যায়। তো আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা পার্লামেন্টে আস্ফালন করছে, বড় বড় কথা বলছে, প্রত্যেকেই কারো না কারো হত্যার আসামি তারা। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আমাদের কাছে আপনি আসলে পরিচিত হচ্ছে এক সময়ের বিএনপির সবচেয়ে শক্তিশালী ভোকাল হিসেবে আমরা আপনাকে দেখে এসেছি, এবং এখন অনেকটা আপনি বলা চলে যে আড়ালে আবডালে আপনাকে আমরা ওইভাবে আর লাইমলাইটে পাচ্ছি না। বিষয়টা কি আপনি নিজে থেকে সরে এসেছেন, নাকি ভিন্ন কোনো কৌশলে আপনি আবার রাজনীতিতে জড়াইতে চাচ্ছেন বলে মনে করেন? একটু যদি বলতেন। না, এখানে ভিন্ন কৌশলের ব্যাপার না। বিএনপি যখন ক্ষমতায় আসার আগে যে দুর্দিনগুলো থাকে এবং যে আন্দোলন থাকে, যে কষ্ট প্রহরগুলো থাকে, যে গ্রীষ্মে তপ্ত রৌদ্রে পোড়ার যে ইয়েটা থাকে, তাপাদাহটা যে থাকে, মুষলধারে বৃষ্টিতে ভিজে দল করার যে ব্যাপারটা থাকে, সেখানে আমি 100-এ 100, 100 ভিতরে 100 আমি 81 সাল থেকেই। আচ্ছা, কিন্তু বিএনপি ক্ষমতাসীন দল যখন বিএনপি ক্ষমতায় আসে, সেখান থেকে আমার দূরত্ব হচ্ছে 1000 মাইল। 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসছে, আমি এরশাদ বিরোধী আন্দোলন করছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরপর 2 বার নির্বাচিত ভিপি ছিলাম। আমি বাংলাদেশের বেস্ট বিতার্কিক ছিলাম। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কালচারাল চ্যাম্পিয়ন ছিলাম, হলেও তাই ছিলাম। কিন্তু আমি 91 সালে যখন দেখছি বিএনপি ক্ষমতায় আসছে, তখন আমরা একবারে 86 থেকে 94 সাল পর্যন্ত ক্রমান্বয়ে শিবিরের হাতে মার খেয়ে বাংলাদেশের সমস্ত সংগঠনের কর্মী, সমর্থক, সাধারণ ছাত্র ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে, তাদেরকে নিহত করা হয়েছে। সেই লাশগুলো বাড়িতে দিয়ে আসছি। তো 91 সালে তো বিএনপির সাথে জামাতের জোট ছিল। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, চট্টগ্রাম কলেজে এই শিবিরের শ্বেত সন্ত্রাসের সম্মুখীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল কেন হবে? তাহলে আপনি চিন্তা করেন বিএনপি ক্ষমতায় আছে অথচ আমরা মার খাচ্ছি শিবিরের হাতে। আমার ছাত্রদলের ভালো ছেলে, সক্রিয় মিছিল করা ছেলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাসাসের সভাপতি, আমানকে নির্মম নিষ্ঠুরভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে তাকে হত্যা করছে ইসলামী ছাত্র শিবির। আচ্ছা, ফরহাদ নামে ময়মনসিংহের একজন ছেলে তার হাতের কবজি পর্যন্ত কেটে নিছে। এখনো তার এটা কবজি। কত সালে? মানে আপনার সময়? আমার সময়। আচ্ছা, এবং ওইটা হচ্ছে আপনার 94-এর আগের ঘটনা। আচ্ছা। 91 থেকে 94-এর ভিতরকার ঘটনা এটা আমি বলছি। আচ্ছা, তো সেখানে ধরো এখন পর্যন্ত তার হাতের কবজি কিন্তু নাই। তো আচ্ছা। কবজিবিহীন অবস্থায় তার জীবন পরিচালিত করতে হচ্ছে, এবং ক্ষমতায় থাকা অবস্থায় তার হাতের কবজি কাটা হয়েছে। তাহলে আমি কি ক্ষমতার স্বাদ পেয়েছি? না, হ্যাঁ, না, আমি তো ক্ষমতার স্বাদ পাইনি। তখন রিমু নামে এক ছেলে, তৎকালীন সময়ে মহিলা এমপির ছেলে, বিএনপির সরকার দলীয় সংসদ সদস্য, বাগেরহাট সাতক্ষীরার, তার ছেলে রিমুকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেই তরতাজা সুন্দর দেহটাকেও কিন্তু রিমুর মায়ের হাতে তুলে দিতে হয়েছে। নতুন তপন বিশ্বজিৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তাদেরকেও হত্যা করছে নির্মম নিষ্ঠুরভাবে, গলা পর্যন্ত জবাই করছে। একটুখানি বেঁচে ছিল 3 দিন শ্বাস, মুখ পুড়াইছে যাতে লাশ শনাক্ত করতে না পারা যায়। তো আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা পার্লামেন্টে আস্ফালন করছে, বড় বড় কথা বলছে, প্রত্যেকেই কারো না কারো হত্যার আসামি তারা, এবং ছাত্র হত্যার আসামি। তাহলে 91 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকছে বিএনপি, আমাকে যুদ্ধ করতে হয়েছে জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে, এবং আমরা যুদ্ধ করে লাশে রূপান্তরিত হয়েছি। কিন্তু ঢাকায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে কোনো বিচার কিন্তু পাইনি। তাহলে ক্ষমতার স্বাদ এখানে নাই, হতাশা এখানে ব্যাপকভাবে তখন আমি নিমজ্জিত ছিলাম নিঃসন্দেহে। তারপর 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসছে, তখন আমি বিএনপির মূল দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। সেখানেও শিবিরের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম করা সন্ত্রাসী, নাম করা ক্যাডার, যারা 50টা হত্যা মামলার আসামি, তাদের সাথে আমাকে ওখানেও যুদ্ধ করতে হয়েছে।